তিনি কি বলেছিলেন ভুলে গেছেন? তাদের ভুলে চলবে না। বলেছিলেন কোরআন ভুলে যাবে, কোরআন অতীত হয়ে যাবে, মহাভারত গীতা বেদ অতীত হয়ে যাবে, সব ভুলে যাবে, ইতিহাস থেকে মুছে যাবে। দিদি ইতিহাস থেকে মুছবে না, তা থাকতে হবে না, টিকে থাকতে হবে না, অপমানের মধ্য দিয়ে থাকবে। ইতিহাসে তো অপমান, এবার কংগ্রেস অপমান করবে, লোক এবার অন্যভাবে দেখবে, অসম্মান করবে, কখনো শনি অসম্মান করবে, বলে যা ওই কোনটা দাঁড়িয়ে থাক, গেটে দাঁড়িয়ে থাক, কখনো রাহুল অসম্মান করবে। ওটা তো টিকে থাকা, ইতিহাসে তো থাকতে দিদিকে হবে, তারা দমাটকে মরে যাবে। কিন্তু দিদিকে আমি একটা কথা বলবো, একটা ভালো সাজেশন তোমাদের এই রিপাবলিক বাংলার মাধ্যমে দিদির বয়স হয়েছে, দিদিকে এরকম করবে না, বিশাল পলিটিশিয়ান কিন্তু বেশি বকবে না, কিন্তু দিদিকে আমি একটু সাজেশন দিচ্ছি। কালীঘাটটা কালী মন্দির আছে তো ওখানে, থালা নিয়ে বসতে পারে তো, একটা কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কবিতা লিখবে, সাহিত্য লিখবে, ছবি আঁকবে, বলেনি ছবি আঁকবে, আরো সব কি সব আছে, গান লিখবে। আজ এই কাজটা দিদির সময় পেয়ে গেল। এ তো বাংলার সাহিত্য উন্নত, পতঞ্জলি, পতঞ্জলি, অন্তর্জলি, আর অভিষেক আছে, ওতে এমপি আছে। মোল্লাদের কি হবে, আমাদের দুধেল গাইদের কি হবে? উনি তো পাহারাদার ছিলেন, কে আমাদের বাঁচাবে? এইটা কোন কি করতে হবে? আমরা কিন্তু জেনে নেবো যে আপনি পাহারাদারের দায়িত্ব নিয়েছেন, আমাদেরকে বাঁচাবে ঠিক করে দিতে হবে, নাহলে আমরা পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো, নাহলে আমরা পশ্চিমবঙ্গে ঢুকতে